ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আজারবাইজান ও ইরান সীমান্তের জোলপা শহরের কাছে যাওয়ার সময় তাদের হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং এক প্রতিবেদনে বলেছে যে ঘন বনভূমির কারণে উদ্ধার অভিযানেও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। মূলত প্রতিকূল আবহাওয়া যেমন ভারী বৃষ্টি, কুয়াশা এবং প্রবল বাতাসের কারণে এটি বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে। আর আবহাওয়ার এমন প্রতিকূল পরিবেশের কারণে অভিযানও বেশ বেগ পেতে হচ্ছে। ড্রোন অনুসন্ধান ও উদ্ধারকারী দল বিশেষভাবে প্রশিক্ষিত কুকুর এবং কোপারনিকাস স্যাটেলাইট সিস্টেম অনুসন্ধানে সহায়তা করছে। মূলত ১৯ মে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভের সাথে গিজগালাসি জলবিদ্যুৎ কমপ্লেক্স উদ্বোধন করতে আজারবাইজানে গিয়েছিলেন। কমপ্লেক্সটি আরাস নদীর উপর ইরান ও আজারবাইজানের মধ্যে তৃতীয় সহযোগী প্রকল্প ছিল। দুর্ঘটনার একদিন আগে ইরানের আবহাওয়া সংস্থা ওই অঞ্চলের জন্য একটি খারাপ আবহাওয়ার সতর্কতা জারি করেছিলেন। গিজগালাসি ইভেন্টের পর রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর জেনারেল মালেক রহমাতি এবং পূর্ব আজারবাইজানের সুপ্রিম লিডার প্রতিনিধি মোহাম্মদ আলী হাশেমকে বহনকারী হেলিকপ্টার এবং অন্য দুটি হেলিকপ্টার রওনা হয় তাবরিজের কাছে। এর মধ্যে কিছু যাত্রী একটি জরুরি কল করার কিছুক্ষণ পরে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টারে থাকা জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান এবং গৃহায়ন ও পরিবহন মন্ত্রী মেহরদাদ বজরপাস নিরাপদে পৌঁছেছেন। পরস্পর বিরোধী প্রতিবেদনে বলা হয়েছে যে হেলিকপ্টারটি জোলফার কাছে বা উজি গ্রামের পূর্ব দিকে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটির সঠিক অবস্থান ও অবস্থা প্রকাশ করা যায়নি। ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি শব্দ শুনেছে এমন বাসিন্দাদের উদ্ধৃত করে বলেছে যে এটি পূর্ব আজারবাইজান প্রদেশের উত্তর ভারজাকান এলাকার কাছে উজি এবং পীর দাউদের মধ্যবর্তী ডিজমার বনাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। তবে ইতিমধ্যে যে তথ্য এসেছে তাতে প্রায় অনেকগুলো গণমাধ্যম নিশ্চিত করেছে রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারটিতে থাকা প্রত্যেকটি মানুষ মারা গেছেন এবং সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে কারো কোনো জীবিত চিহ্ন পাওয়া যায়নি।